আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অতীব গরম। জীবন খুবই অতিষ্ঠ। গরম। আমারও তো খুবই গরম। আর গ্রামে নাকি বিদ্যুৎই থাকে না। এখন ওই কারেন্ট থাকলেও কোনো কাজ হচ্ছে না, অটোমেটিকই সবকিছু ঘেমে যাচ্ছে এবং মানসিক কষ্ট হচ্ছে। যে কোনো কিছুতে মানসিক কষ্ট হচ্ছে, এক কথায় মানে কোনো কিছু করে মানে মানসিক প্রশান্তি পাওয়া যাচ্ছে না। এত গরমের সাথে তো আমরা অভ্যস্ত না। জি, সেটাই। একটু বৃষ্টি হয়ে গেলে মনে হয় সবকিছু অনেকটা ইয়ে হয়ে যেত। কেন মনে আছে জানি ঈদের দিনই বৃষ্টি হবে। মেঘ লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। হুম, এর আগেও এরকম হয়েছিল, একবার এরকম হয়েছে আমাদের এদিকে। আচ্ছা, তো আপনারা সবাই কি আছেন? আপনাদের একটা পরীক্ষা নেব ভাবছি। আমরা যা করলাম এই কদিন, যে পড়াশোনা করলাম তার উপরে একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছি। ঈদের আগে আর একটা ঈদের পরীক্ষা আগে হয়ে শেষ হবে। আর হুম, আজকে একটু ড্রয়িং, ওই যে গাছ দেখাচ্ছিলাম, আজকে আরো কিছু হয়তো বা গাছের শেপ দেখাবো। যে একটা বাড়ি টাড়ি আস্তে আস্তে শুরু করবো, ল্যান্ডস্কেপ বা দৃশ্যচিত্র আঁকা শুরু করবো আস্তে আস্তে। আজকে গাছ আঁকাবো, আরো কিছু নতুন নতুন। সাথে আপনারা, আমি যেগুলো দেবো সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেরকম আজকে খেজুর গাছ কেমন হয়, কেমন করে একটা স্যার নারকেল গাছ ঈদের আঁকতে হয়, কয় তারিখ থেকে? কেমন করে তাল গাছ আঁকতে হয়। হ্যাঁ, ঈদের ছুটি কয় তারিখ থেকে? ঈদের ছুটি আমাদের তো দিয়ে দিয়েছে, প্রতিষ্ঠানগুলোতে ছুটি। ও, হুম, আর এখানে তাহলে তো আপনিও আজকে ক্লাস করবেন? হবে, এরপরে আর পরীক্ষা একদিন শুধু। হুম, উম, তারপরে আবার পরীক্ষা ঈদের পরে কবে? পরীক্ষা সামনের সপ্তাহে, সোম মঙ্গলবারের দিন দেন। হুম, আর পরীক্ষার বিষয় বলে দিই। আমরা তো গ্রামে চলে যাব। পরীক্ষার বিষয় অনেকে চলে যাবেন তাই না? তাহলে কবে দিলে ভালো হয় তাহলে বলেন, খুব আর্জেন্ট, তাহলে নিয়ে ছেড়ে দেবো, সমস্যা নেই। ভালো হতো, ঈদের পরে নিলে ভালো হতো পরীক্ষাটা, কারণ ঈদের আগে বাচ্চা কাচ্চা নিয়ে ওর ঝামেলা। আর আমরা তো তখন তো এরপরে শহরে কিন্তু চলে মার্ক হবে, যাবো দেড় এরপরে দিনের এই পরীক্ষার মধ্যেই। উপরে মার্ক হবে। আমি বলি ড্রয়িং থাকবে, 2টা ড্রয়িং দেবো। আর আমি যে থিওরি গুলো করাইছি এ থেকে হয়তো একটা প্রশ্ন লিখতে দেবো। এখানে ওপেন হলো প্রশ্ন হবে, আর আপনারা ওই সেগুলো হয়তো বা হোয়াটসঅ্যাপে বা আপনারা যদি বলি যেখানে বা যেখানে দিতে বলবো সেখানে দেবেন, কোন একটা গ্রুপে। সেখানে আমি প্রশ্নগুলো দেখবো, ঠিক আছে? একটা মূল্যায়ন হবে। হুম, ঠিক আছে। এখানে আমি যা শিখিয়েছি তারপরে প্রশ্ন হবে। এখানে প্রাগৈতিহাসিক শিল্পকলা ঈদের আছে, পরে মিশরীয় সবারই সভ্যতা তো আছে, ঈদের পরে নিলে ভালো হয়। শিল্প কি, শিল্পের গুরুত্ব আছে। হ্যাঁ, এরকম অনেক বিষয়গুলো আছে। হুম, এগুলো হ্যাঁ, ঈদের পরে নিন পরীক্ষাটা প্লিজ, তাহলে বেশি ভালো হতো ঈদের পরে নিলে। সবার ঈদের জন্যই ভালো পরে। হবে ঈদের পরে নিলে, কারণ কারণ এখন সবার সবাই তো জন্যই ভালো গ্রামে হতো চলে ঈদের যাবে। পরে নিলে, কারণ ঈদে ধরেন সবারই মানে আমরা তো কেউই আর সবাই ম্যারিড এক কথায়, বেশিরভাগই মানে একটু কাজ থাকে আচ্ছা বা আচ্ছা বাচ্চা কাচ্চা নিয়ে সবকিছু মিলে একটু ঈদের পরে নিলে ভালো হতো। আচ্ছা, আপনারা যখন বলেছেন অবশ্যই বিবেচনায় থাকবে। আপনারাই যদি পরীক্ষা না দেন তাহলে তো আর আমার ইয়ে নেই। এখন পরীক্ষা দেওয়াটা জরুরি, ঠিক আছে? তবে পরীক্ষাটা দিতে ঈদের চাচ্ছি পরে। ভাইয়া, পরীক্ষাটা দিলে আচ্ছা তো আচ্ছা, ঈদের আমাদেরই পর। ভালো মূল্যায়ন আচ্ছা হবে, আচ্ছা, কিন্তু ঈদের পরেই পরীক্ষাটা নেবেন, ঈদের সমস্যা পরেও নেই। দেখা যাবে। তাহলে ঈদের আগে জি, আজকেই হয়তো শেষ থ্যাংক ক্লাস ইউ। হতে পারে, শিওর না, কারণ আপনারা অনেকেই তো বাড়ি আচ্ছা, যাবেন তাই না? জি জি স্যার, আমরা বাড়ি চলে একটা যাব। ব্যস্ততা থাকবে, ঠিক আছে, অবশ্যই। তো দোয়া করেন যেন গরমটা অনেকটা শিথিল হয়। হ্যাঁ, মানসিক কষ্টে আছে খুব। খুবই মানসিক কষ্টে আছি। এর কালকে ক্লাস নিতে চেয়েছিলাম, কালকে এক জায়গায় গিয়েছিলাম, তো আমি মানে পৌঁছাতে পারিনি। যখন 7:30 বেজে গেছে তখনও আমি বাসে বাইরে যাচ্ছি, তাই এই কারণে আমি কাল ক্লাস নিতে পারিনি। মনে করেছিলাম হয়তো সময় মতো পৌঁছাতে পারবো, কিন্তু আসলে সব কাজই ঢিলে হচ্ছে। আমি ক্লাস নিয়ে কখনো বসি না, কিন্তু এই কয়দিন ক্লাস নিচ্ছি। আমি ক্লাস নিতে গিয়ে 2টা 3টা ক্লাস নেওয়ার পরে আমি বসে পড়ছি, আমি আর মানে পড়াতে পারছি না, এরকম অবস্থা। হুম, তখন বুঝলাম যে আসসালামু না, আলাইকুম কষ্ট হচ্ছে। স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? আমি নতুন জয়েন্ট হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো।
বলছি যে আমি তো আজকেই ভর্তি হলাম কেমন, কিন্তু হচ্ছে আমি আপনি তো আজকে আগা ভর্তি হলেন? এর গত আগে একজন বিবিএ এর স্টুডেন্ট বলছিল বিবিএ কমপ্লিট করা। স্যার আসসালামু আলাইকুম, আমি স্যার না হীরা খাতুন। হীরা খাতুন, হ্যাঁ হীরা হীরা আপা এটা বলছি করছে। হ্যাঁ বলছি স্যার আমি তো গত ক্লাসগুলো মিস করছি, পাই নাই। তো আমি আপনি পরীক্ষা নিতে চাচ্ছেন, আমি কিভাবে তাহলে এই ক্লাসগুলো পাবো? আর পরীক্ষা কোন বিষয় নিয়ে কিভাবে, আমি তো কিছুই জানি না, ক্লাসের কিছু একটু যদি লিংক আছে, আর আপনি ওই সিলেবাস গুলো নিয়ে নেবেন। আমি সিলেবাস দিতে বলেছি, আপনারা একটু যেখান থেকে ভর্তি হয়েছেন ওখান থেকে বলবেন সিলেবাস গুলো দিতে। আর আমি বলতে যে যা আমাদের তিনটা শিখিয়েছি ওখানে নোটস শীট, আছে। আমাদের তিনটা শীট দিছে। হুম। তো ওই এই শীটের তিনটা ভিতরে শীট আছে, আর আমি একটু আলাদা নোট করে দিয়েছি, ওই শীটেরটা লিখলেও হবে। আমি পড়িয়েছিল প্রাগৈতিহাসিক শিল্পকলা কি, প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা কাকে বলে, হ্যাঁ এগুলা পড়িয়েছি, এবং সাথে পড়িয়েছি মিশরীয় সভ্যতা পড়িয়েছি, কিছু ড্রয়িং শিখিয়েছি, আর আর জন্য আর কয়েকটা জিনিস মনে হয় দেখিয়েছি। স্যার একটু ক্লাসের ভিডিও গুলো দিলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জি স্যার, ক্লাসগুলো, আমাদের জন্য এগুলো ক্লাসগুলো যদি দিতেন আমাদের জন্য খুব ভালো হতো। আচ্ছা সবগুলো মানে ওখানে ক্লাসের ভিডিও দেওয়া আছে ক্লাসগুলো ছাড়া গ্রুপে, আছে, গ্রুপে দেওয়া ক্লাসগুলো আছে, ছাড়া আছে। আর একটা ক্লাস ক্লাসের নিয়েছি ভিডিও সাজেশন গ্রুপে নিয়ে। দেওয়া আছে। গ্রুপে যারা হ্যাঁ নতুন গ্রুপে অ্যাড হয় আছে, তারা তো আপনারা একটু আগে দেখেন। ভিডিও দেখতে পায় প্রত্যেকটা না। পরীক্ষা আর দেয় ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 6 এরকম করে দেয়া আছে, দেখবেন আপনারা। আচ্ছা যা হোক, আমরা আজকে একটু ড্রয়িং এ যাই। আপনারা একটু খাতা কলম বের করেন। আজকে কিন্তু আপনারা বেশি করবেন, আমি একটু দেখাবো অল্প, আপনারা কিন্তু কাজ করবেন না। আপনারা অনেকে দেখেন, কিন্তু দেখি যে শুধু দেখেনি কেউ, অনেক সময় ড্রয়িংটা করে না। ড্রয়িংটা করার ব্যাপার, কারণ ড্রয়িং যখন করবেন তখন প্রশ্ন থাকবে, স্যার এটা এভাবে কেমন করে দিলেন, এটা তো হচ্ছে না আমার। এরকম প্রশ্ন কেউ করেনি, মানে অনেকে শুধু ড্রয়িংটা দেখেছেন, ড্রয়িংটা করেনি। দেখেন আপনাদেরকে বলি, ড্রয়িং কিন্তু আমার থেকে অনেক ভালো পারে এমন ড্রয়িং কিন্তু দেখবেন ওই বিদেশিরা অনেক ভালো ভালো ড্রয়িং করে, এমন ড্রয়িং কিন্তু আছে, তাই নয় কি? আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, বিভিন্ন জায়গায় দেখবেন এরকম ড্রয়িং আছে। সুতরাং ড্রয়িংটা দেখলে কিন্তু তাদেরটাই দেখা উচিত, আমি মনে করি আমার থেকে তারা ভালো করে। সুতরাং আপনাদের প্র্যাকটিস করে কোন জায়গায় ভুল হচ্ছে সেই সাধারণ জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সেটা আপনাদের প্র্যাকটিসটাও জরুরি। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি জি স্যার। স্যার। হ্যাঁ। সুতরাং এই জায়গায় যদি প্র্যাকটিস করেন, দেখা যাচ্ছে আমি বলতে পারি যে হয়তোবা এটা আপনারা এই দিক থেকে না টেনে এই সামনের দিক থেকে টানেন। এই যে এইটুকু বলার জন্যই মূলত এই ড্রয়িং ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা এর থেকে ভালো ক্লাস আপনারা দেখে নিতে পারেন, দেখবেন কোথায় কি মাপ যোগ, কোথায় কি, এগুলো অনেক কিছু আছে। আমি অবশ্য ওইগুলো না দেখে আপনাদেরকে বেসিক জিনিসগুলো দেখাই। এর আগের দিন আপনাদেরকে আমি ক্লাসের শেপ দেখাইছিলাম, দেখেন আরো কিছু জিনিস দেখাই। আপনারা যখন একটা পাতার স্ট্রাকচার দেন, কত কত রকমের আছে, যে বিশেষ করে ঝোপ গুলো এরকম হয়, ঝোপ গুলো দেখেন আমি কিভাবে দিচ্ছি, দেখেন বুঝছেন? সরি, আমাদের দেখা যাচ্ছে না, আমি দেখি দেখতে পাচ্ছেন কি, দেখেন শুধু হাত বুলিয়ে, এটা একটা ঝোপের অংশ। যদি এটা ফার্স্ট সেমিস্টারে এতটা পড়বে না, ফার্স্ট সেমিস্টারে আসলে অনেকটা এরকম দেয়। এখানে মনে করেন আপনার একটা গাছ হয়ে গেছে অলরেডি, হ্যাঁ এটা কিন্তু একটা গাছ হয়ে গেছে অলরেডি, এটা ঝোপের মতো। হ্যাঁ একটা গাছ কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। আপনি যেমন ভাবে দেবেন সেটা কিন্তু তেমন ভাবে দাঁড়িয়ে যাবে। কথা হলো, এখন বর্তমান সময়ে আপনারা গাছগুলো কেমন আঁকবেন, দেখেন বর্তমান সময়ের গাছগুলো আপনারা আঁকবেন কিভাবে। এখানে দেখেন, প্রথমে মনে করেন আপনারা এই যে একদম যারা প্রথমে স্টার্ট করছেন, এদিকে একটা টানলেন, ঠিক সমানভাবে এদিকেও টানলেন, দুইটা অংশ টানলেন, ঠিক মাঝখান থেকে এই, এখান থেকে এই দিয়ে এই, ঠিক আছে? এটা একটা গাছের মাঝখানের অংশ। তাহলে আমি কি করলাম, ঠিক এইভাবে একটা দিলাম, সরি এই পাশে দেখা যাচ্ছে না, এইভাবে একটা দিলাম, আর এই পাশে একটা দিলাম, দিয়ে মাঝখানে কিন্তু এরকম করে টেনে দিলাম, কোডটা আড়ে ঠিক আড়ে আছে? দেখাচ্ছে বেশি ভালো হতো, লম্বাতে দেখাচ্ছে। আরে আরে দেখাবো, আচ্ছা এক মিনিট, আপনারাও সাথে সাথে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন
জিনিসগুলো বুঝতে সুবিধা হচ্ছে, স্যার। জিনিসগুলো বুঝতে সুবিধা হচ্ছে। এই যে হ্যাঁ, তাহলে আমি করলাম কি, এই যে এই জায়গার অংশটা দেখেন, এই একটা অংশ কেটেছি আর এই একটা অংশ করেছি, দুইটা অংশ ঠিক এভাবে করে আমি লাগিয়ে দিয়েছি অংশগুলো। এটা গাছের গুড়ির শেপ। আচ্ছা, এটা গেল। এবার এই জায়গা থেকে মাঝখান থেকে দেখেন, মাঝখান থেকে এখান থেকে একটা ইউ আকৃতি দিয়েছে। বুঝেছেন? দেখেন এবার এই জায়গা থেকে যদি আপনি টানেন, বুঝতে পারলেন? এটা কিন্তু একটা বট বৃক্ষ, একটা বট বৃক্ষ। দেখা যায় এই ড্রয়িংটা করেন তো, এখন দেখি এই ড্রয়িংটা করে আজকে দেখাবেন। আপনারা সবাই মিউট করেন। সবাই কি দেখতে পাচ্ছেন? কারেন্ট চলে গেছে, বুঝতে পেরেছেন? সবাই কি কথা শোনা যায়? হ্যালো, বলবেন, কথা বলবেন। জি জি স্যার, স্যার, শোনা হ্যাঁ যায়। শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা কি দেখতে পারলেই হবে, ঠিক আছে? ল্যাবটা চলুক। আমার লাইটটা নিয়ে এসো তো। বস, আপনাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, আবার জি স্যার, দেখান। দেখান। ওটা ই করেন, এটার জন্য দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে কি এবার? না, লাগবে না, লাগবে না। দেখা যাচ্ছে না? আপনারা কি সবাই দেখতে হ্যাঁ, পাচ্ছেন? দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা আচ্ছা, আমি করেছি কি দেখেন, এদের আলো পড়েছে, এই যে এই জায়গা থেকে এরকম নিয়েছি, এক পাশ থেকে দুই পাশ থেকে দুটো এভাবে করে ডাটার মতো নিয়েছি। মানে এটা একটা আর এ পাশে একটা, এটা তো নিতে পেরেছেন নাকি? ঠিক জি এটা এই জি পাশ স্যার। এই পাশ থেকে এরকম দিয়ে এই পাশ থেকে এরকম করে জোড়া জোড়া দিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি সে তার থেকে সহজ যদি হয়, মনে করেন এরম করে দিলেন, এটা দিয়ে এরম দিলেন, এটা একটা হবে, এর সাথে এটা জোড়া লাগাই দেবেন। ঠিক মাঝখান দিয়ে দেখেন, মাঝখান দিয়ে একটা ইউ আকৃতি করে দিলেন, ঠিক আছে? দেখেন এই গোড়ার শেপটা কিন্তু হয়ে গেল। পরের অংশটা করেছি কি, আমি এক সাইড থেকে শুরু করেছি, এই জায়গা থেকে একটু বড় করে নিয়ে এই যে টেনে দিয়েছি এক সাইড, আবার এই সাইডটাও ঠিক এইভাবে করে এক সাইড থেকে টেনে দিলাম, দুইটা অংশ কিন্তু হয়ে গেল, তাই না? জি স্যার। বুঝতে পেরেছেন কি? আর এই মাথার এই অংশটুকু দেখেন, বটবৃক্ষের কিন্তু এরকম থাকে না, এরকম ঝুলে থাকে, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি, এই যে ঝুলানো অংশটা। আপনারা এটাই ড্রয়িং করার চেষ্টা করেন আজকে। আরো দিচ্ছি, ঠিক আছে? এই মনে করেন হলো, যখন আমি প্রথম ডিউটিতে গিয়েছিলাম আপনাদের পরীক্ষা, তো ওদের বলেছিল একটা বট গাছ ড্রয়িং করুন, ঠিক আছে? তো এরকম একটা বট গাছ আঁকতে বলছিল, ঠিক আছে? এরকম একটা বট গাছ আঁকলেই কিন্তু এখানে একটা বড় মার্ক, এই একটাই থাকে ড্রয়িং। শিখবো কম, কিন্তু জিনিসটা যেন মানে আমরা পারি, সেরকম জিনিসই শিখবো। যতক্ষণ না হবে ততক্ষণ ট্রাই করবেন, তারপর আমরা অন্য গাছে যাব। বলবেন যে কোথায় সমস্যা হচ্ছে, তাহলে সেটা আমি দেখাবো। এরকম তো আরো আর নিচের ওই step আছে যদিও। টানটা দিতে সমস্যা হচ্ছে। নিচের যে
নিচে নিচের সেই অংশের টানটা দিতে টানটা, তাই না? পারছি এই না। যে এই নিচের অংশটা, তাই না? এই যে খেয়াল করেন, আপনি আমার আমার আঙুলটা খেয়াল করেন, এই যে এখান থেকে এই নেন, জি স্যার। নিয়েছেন? এই অংশটুকু নিয়েছেন, নিয়ে আবার এখান থেকে হ্যাঁ জি আবার স্যার। এই নেন, দুটো জি অংশ গেল। স্যার। আচ্ছা, এবার এখান থেকে এই অংশটা মিলাই দেন, হবে না? আমার যে এইরকমই হতে হবে তা না, আপনারা করতে করতে দেখবেন আপনারা নিজেরাও বুঝে গেছেন যে শেপটা কেমন দিতে হবে। কয়েকটা ট্রাই করতে হবে, তারপর জি আস্তে 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 এটার হ্যাঁ একটা ফল হ্যাঁ। পাওয়া যাবে। হ্যাঁ, কয়েকবার করার পর আরেকটা জিনিস বলি, এখানে একটু গাঢ় দেখাচ্ছে বলে এরকম দেখাচ্ছে, আপনাদের খাতায় কিন্তু অত গাঢ় দেখাবে না, সুতরাং ভুলকে দেওয়ার কিছুই নাই, ঠিক আছে? এই শরীফুল আপুর আবার এই দেখেন স্যার। আরো এক ধরনের গুড়ি দেখায়। এরম বেদির পরে থাকে না গাছ, শরীফুলকে ওনার জন্য বারবার দেখা যাচ্ছে না। বেদির উপরে গাছ থাকে না, এগুলো বট গাছ থাকে না অনেক সময় বেদির উপরে। শরীফুলের জন্য বারবার সমস্যা হচ্ছে। শরীফুল, শরীফুল একটুখানি আপনি হলো আনমিউট করেন প্লিজ। কি থাকে না বেদির উপরে গাছ, আপনাদের কিন্তু যখন ওই যে প্লেট বাসন থালা বিভিন্ন রকমের জগ মগ এগুলো দিয়েছিলাম, তখন কিন্তু আমি এগুলো করা শিখাইছিলাম, মনে করে দেখেন কিভাবে ওভাল দিতে হবে, ওভালের পরে নিচে শেপটা কেমন হবে, এগুলো কিন্তু দেখাইছি সব, তাই না? একটার সাথে একটা আপনি অ্যাডজাস্ট করবেন, তাহলে পরে বুঝতে পারবেন যে এটা দিয়ে আমি এটা আরেকটা কি করে ফেলতে পারবো। হুম, কয়েকটা ড্রয়িং দেবেন। হয়েছে কি, বুঝছেন? হয়ে গেলে বলবেন। হীরা খাতুন মিউট করেন, দেখা যাচ্ছে না। আমার সমস্যা আছে, কি আছে? আচ্ছা, কে এটা? শরীফ, শরীফুল গ্যালাক্সি এ পড়ে মানে অন করে থুয়ে চলে গেছে, শরীফুল অন করে থুয়ে চলে গেছে মনে হচ্ছে। জি স্যার, আসি আসি ক্লাসে আসি স্যার। তাহলে আপনি এটা আনমিউট করছেন না কেন? আনমিউট করেন, তাহলে তো বারবার সামনে দেখাবে, আর আপনারা পিন করে দেন। ও এটা বন্ধ করে দিল। আপনারা এক ধরনের এইরাম শেখেন তো দেখি, তো একটা জিনিস দেখাই তাহলে ওখানে একটু ভালো হবে। এমন এক ধরনের দাগ শিখবেন যে দাগটা
প্রথমে একটু গাঢ়, স্যার পরে বলছিলাম তো হালকা, এই আবার পিন গাঢ়, করাটা আবার আমাদের হালকা। সবাইকে শেখানো দেন তো। আমি চেষ্টা করছি, হচ্ছে না। কোনটা? আপনার আইডি কিভাবে পিন করবো এটা একটু শিখিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো। ওই আইডির উপরে চাপ দিতে হবে। আচ্ছা, আজকে আর না, আপনারা একটা টিউটোরিয়াল দেখে নেবেন, ঠিক আছে? জি স্যার। একটা টিউটোরিয়াল দেখে নিলে বুঝতে পারবেন আমি দেখানোর থেকে, যে কিভাবে জুম অ্যাপে আইডি পিন করতে হয়। আচ্ছা, এই শেপটা আঁকতে পারবেন? দেখেন তো, এরকম শেপ। কথা বলবে এই শেপটা কিন্তু একটু কঠিন। বুঝতে পেরেছেন কি করছি? এটা আগে দেখেন, এভাবে দিলাম টান, তারপরে এই ঠিক আবার এই পাশে দেবো টান, এই এই পাশেও দেবো টান, এই উপরেরটাও ঠিক এই। এই আপনারা বট গাছ এঁকেছেন? বট গাছ কি আঁকা কমপ্লিট? আপনারা আমার সাথে রেসপন্স দেবেন, প্র্যাকটিক্যাল ক্লাস তো। জি স্যার, বটগাছ দেখেছি। এরকম দাগ দিতে পারবেন? এরকম দাগ, এরকম দাগ প্র্যাকটিস করেন তো, এরকম দাগের, এরকম সমান হবে রংধনুর মতো। কয়েকটা এরকম দাগ প্র্যাকটিস করেন, ঠিক এরকম নির্ভুল ভাবে, নির্ভয় ভাবে এরকম দাগটা দিতে হবে।
হ্যাঁ মাম্মি, দাগ দিয়েছেন কি? হুম? দিয়েছেন দাগ? এটা খেজুর গাছের গুড়ির অংশ। এটা খেজুর গাছের একটা গুড়ির অংশ। গুড়িটা এরকম হয় না? এটা দিবেন দু একজন। দিয়েছেন কি আঁকতে? পরে দেখেন তো। আহ, একদিকে দিলেন তাই না? দেখতে পাচ্ছেন কি সবাই? একটু বলবেন। দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। ভাইয়া দেখা যাচ্ছে না, কেউ কেউ মিউট করে রেখেছে এই জন্য। এই আপনারা সবাই করেন। দেখা যায়? ভালো দেখা যাচ্ছে? আপনারা কিন্তু এগুলো করবেন, এগুলো ট্রাই করবেন। ড্রয়িং মেলা দেখানো হচ্ছে কি অল্প দেখে সেগুলো করাটা জরুরি। এই নিচের এই শেপগুলো কিন্তু কঠিন।
এই নিচের শেপটা এইভাবে করে দিয়ে এইভাবে টানতে হবে, ঠিক আছে? এই যে ঠিক এইভাবে। হুম, এইরকম নিচের শেপ দেখেন। এবার আমি যদি টানি তাহলে ওরকমটা হয়ে যাবে। এটা কিন্তু করা ইম্পর্টেন্ট, কারণ এটাই দেখতে সব থেকে সুন্দর। এই পার্টটা যত সুন্দর হবে তত খেজুর গাছ কত আকর্ষণীয় হবে। অনেকে এই পার্টটা করেই না ভয়তে, যে এই পার্টটা দেখাতে পারে না। হুম, এই অংশটা করাটাই কঠিন। আপনারা কি চেষ্টা করছেন তো? আমি প্রথম কি করেছি আপনারা একটু দেখেন। প্রথমে আমি ওইভাবে একটা দাগ দিয়েছি, ঠিক তার উপর দিয়ে আমি এইভাবে করে এই যে ওই নিচের অংশ দিয়েছি, ঠিক এ পাশে করেও আবার আমি এইভাবে করে নিয়ে নিয়েছি, ঠিক এইভাবে করে একটা দাগ দিয়েছি। এই যে দুটো অংশ, ঠিক আছে? এবার এখান থেকে এভাবে করে এই অংশ আর এই অংশ জোড় লাগাই দিয়েছি। হুম, দিয়ে আর এই অংশগুলো আমি খেজুর গাছের মতো করে রেখেছি। এটা মনে করেন যে অর্ধ ভাঙা খেজুর গাছ। এগুলো প্র্যাকটিস করবেন আজকে। তাল গাছের গুড়ি, এটা হলো তাল গাছের গুড়ি, দেখি। এটা অবশ্য নারকেল গাছের গুড়িও দেওয়া যেতে পারে। তাল গাছ নারকেল গাছ সব একই ধরনের গুড়ি হয়। হুম, যত উপরে যাবে। আলাদা রকম হবে, খেজুর গাছের পাতার মতো হবে না, তাহলে বলে মিলবে না। একটু তাল গাছ দিই।
এগুলো বহুবার প্র্যাকটিস করতে হবে, কিন্তু এগুলো কিন্তু অত সহজ হবে না। এগুলো ড্রয়িং করা কিন্তু অত সহজ হবে না। বোঝা যাচ্ছে? দেখতে পেয়েছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলা? জি স্যার। কঠিন লাগছে কি একটু? আজকে ড্রয়িং এগুলোই করবেন প্র্যাকটিস। এগুলো দেখে দেখে করার চেষ্টা করবেন। ওই জিনিস ভুল হয়েছে। আমরা কিন্তু গাছের অনেকগুলো শেপ কিন্তু আমরা শিখে ফেললাম। এর আগের দিন কিন্তু গাছের গুড়ির শেপ দিয়েছিলাম। তারপরে একটা গাছ কিভাবে হয়, ঠিক আছে? এর পরে আমরা শিখবো কিভাবে একটা পাতার গঠন হয়, ঠিক আছে? পাতার গঠনটা কেমন হয়, ঠিক আছে? কেমন করে একটা পাতার গঠন হয় সেগুলো শিখবো, ঠিক আছে? তারপরে ঘর বাড়ি এগুলো আস্তে 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 আস্তে। আপনারা আঁকছেন তো? একজন বলেন আঁকছেন কিনা? আঁকছি কিন্তু ভালো হচ্ছে না। জি স্যার, ও তো আছি। প্র্যাকটিস করতে, হ্যাঁ জি হ্যাঁ, স্যার, প্র্যাকটিস করতে আঁকতাছি। করতে একটা সময় হবে। প্র্যাকটিস করতে স্যার করতেই আপনার হবে। মতো তো সুন্দর হচ্ছে যদিও না। ড্রয়িং, হ্যাঁ কি বললেন? আপনার মতো অতটা সুন্দর হচ্ছে না। আচ্ছা, আস্তে আস্তে হবে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। যত প্র্যাকটিস করবেন তত। আমি তো এখন আর প্র্যাকটিস করি না, এই জন্য সমস্যা। আমি 3 secondo.